নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল একটা নতুন পোর্টে চলে এলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওইটা হচ্ছে পোর্ট সাইড, এটা হচ্ছে স্টারবোর্ড সাইড। বেসিক্যালি মানে পোর্ট সাইড মানে যে সাইডটাতে পোর্ট থাকে, মানে এটা সমুদ্রের পাশে থাকে। যেহেতু জাহাজের দুটো দিক থাকে, একটা পোর্ট সাইড মানে বাম দিকটা পোর্ট সাইড আর ডান দিকটা হচ্ছে স্টারবোর্ড সাইড। তো আমি স্টারবোর্ড সাইডে আছি। তো আজকে সকাল সকাল আমি এসছি হচ্ছে আয়ারল্যান্ড। তোমরা নাম জানো, ইউরোপের অন্যতম শহর হচ্ছে আয়ারল্যান্ড। তো ওই যে দেখতে পাচ্ছ সমুদ্রের একদম পাশে শহরটা। আয়ারল্যান্ডে একটা জায়গা হচ্ছে কোপ COBH কোপ বলে একটা জায়গায় এসছি। তো সকাল 7টার সময় আমরা এখানে পৌঁছে গেছি। আজকে অনেক দিন পরে ভিডিও করছি, ভিডিও করার টাইম হয়ে উঠছিল না, কারণ কাজ আর কাজ। জানো শিপে অলমোস্ট 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি থাকে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো। আজকে কিছু ইনফরমেশন দিতে চলেছি এখানকার। তো সকাল সকাল পৌঁছে গেছি কোবে আয়ারল্যান্ডে। তো এই যে দেখতে পাচ্ছ পোর্টটা কত সুন্দর। একটু মেঘলা ওয়েদার, ক্যামেরা অতটা ভালো আসছে না, যেহেতু রোদে হলে খুব ভালো সুন্দর মানে গ্লসি টাইপের ক্যামেরাটা হয়। তাও পুরো ভিডিওটা দেখতে থাকো, আলাদা এনজয় করবে তোমরা। তো এখন বাজে হচ্ছে 1:30। ইন্ডিয়াতে অলমোস্ট 5 ঘন্টার ফারাক থাকে। যখন আমেরিকাতে ছিলাম তখন ছিল কি অলমোস্ট 12 ঘন্টা 13 ঘন্টা ডিফারেন্ট থাকতো। মানে ওখানে রাত 12টা, মানে এখানে সকাল 12টা, মানে দুপুর 12টা। তো টাইম এখন ইউরোপে যখন আছি আমরা, ফরওয়ার্ড টাইমটা 5 ঘন্টা থেকে 6 ঘন্টার ফরওয়ার্ড থাকে। যখন আমরা ফ্রান্সে যাই 4 ঘন্টার ফরওয়ার্ড থাকে। আর ইউরোপে বেশিরভাগ কান্ট্রিগুলো যেগুলো হয় 5 ঘন্টার ফরওয়ার্ড থাকে, মানে ইন্ডিয়া টাইম জোন অনুযায়ী। তো এই জায়গাটা খুবই অন্যতম একটা শহর আয়ারল্যান্ড। তো এই দেখতে পাচ্ছ আমাদের শিপ এটা। তো আজকে পোর্টে বেরোয়নি, পোর্টে না বেরিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে পোপ টাইটানিক অ্যানিভার্সারি যে জায়গাটা, কুইন্সটাউন বলে একটা জায়গা আছে। ওই যে নিচে তোমাদের একটু পরে দেখাবো। যেহেতু লাস্ট পোর্ট, মানে যখন টাইটানিক, তোমরা জানো জ্যাক অ্যান্ড রোজ খুব ফেমাস। তো টাইটানিক যখন লাস্ট পোর্ট ছিল, এখান থেকে সাউথহ্যাম্পটন যাচ্ছিল, তার মাঝখানেই ডুবেছিল। তো এটা হচ্ছে টাইটানিকের লাস্ট পোর্ট, যাকে কোপ বলা হয়। তো এই যে দেখতে পাচ্ছ পোর্টটা, তোমরা সবাই জানো ফেমাস, টাইটানিকটা খুব ফেমাস। এই যে দেখতে পাচ্ছ এই পোর্টটা খুবই অন্যতম। মানে যেহেতু রোদ নেই বলে শহরটা খুব একটা ভালো আসছে না। এই যে দেখতে পাচ্ছ, মানে এটা হচ্ছে টাইটানিকের পোর্টটা। তো এই যে গ্যাংওয়ে দেখতে পাচ্ছ, সবাই মিলে বেরোচ্ছে এখন। তো এখন সবাই ঘুরতে বেরোচ্ছে। এই যে টাইটানিক শহরটা দেখতে পাচ্ছ, কুইন্সটাউন। বাড়িঘরগুলো দেখো, 1তলা 2তলা 3তলা সব, মানে একটা অসাধারণ মানে ভিউ করে ওরা বাড়িঘর করেছে। সব জায়গায় নতুন নতুন দেশে নতুন নতুন মানে বিভিন্ন সিচুয়েশানে মুহূর্ত ফেস করতে হয়। ফেস বলতে কখনো ঠান্ডা খুব থাকে, যেমন আগের দিন পোর্টল্যান্ড UK ছিলাম, তার আগে কোথায় গেলাম ভুলে গেছি। মানে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ঠান্ডা গরম থাকে। তো এখানকার টেম্পারেচারটা খুব একটা নেই, মানে হালকা গরম ভাব আছে, বাট খুব গরম নয়, মানে তোমাকে গায়ে সোয়েটার দিতে হবে। তো বেসিক্যালি এখান থেকে লাস্ট পোর্ট ছিল টাইটানিকের। আর এই হচ্ছে শহরটা, খুব সুন্দর শহর দেখতে পাচ্ছ, উষ্ণ গরম আছে। একদিন আমি নেমে ভিডিও বানাবো আশা করছি। এখন আমার ডিউটি চলছে মানে সকালে 11টা থেকে রাত 11টা। আর সকালে ঘুম থেকে ওঠা হয় না, তো ভিডিও বানাই, মানে এই ডিউটির মাঝখানে মাঝে মধ্যে বেরিয়ে একটু ভিডিও বানাতে হয়। তো আমার দুটো ফ্যামিলি হয়ে গেছে, একটা মানে শিপের ফ্যামিলি, একটা ইউটিউব ফ্যামিলি। তো তোমরা ভিডিওগুলো দেখো আর এনজয় করো। নতুন নতুন দেশে বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের পৌঁছে যেতে হয়। তো এই হচ্ছে আজকে আয়ারল্যান্ডে আরেকটা জিনিস হচ্ছে, শিপে জব করি বলে আজকে বিভিন্ন দেশে আসা যায়। তো একটা বন্ধুর ফ্যামিলি এখানে থাকতো, তারা ঘুরতে এসেছিল। তো তাদের মুখ থেকে শোনা, জায়গাটা দেখতে গ্রাম্য, দেখতে পাচ্ছ জায়গাটা দেখতে গ্রাম্য, কিন্তু এখানে স্টে করা খুবই এক্সপেন্সিভ। এখানে থাকতে গেলে মিনিমাম মাসে 2000 পাউন্ড তো দিতে হয়, মানে
1000 পাউন্ড না হলেও একটা 2 BHK বা 3 BHK ফ্ল্যাটে যারা থাকে বড়, ওরা 3 BHK ফ্ল্যাটে থাকে। তো ওরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এখানে, একজন মেডিকেলে কাজ করে আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। তো ওদের এক্সপিরিয়েন্স, আমি যেহেতু বাইরে ঘুরতে বেরোই মাঝে মধ্যে, তো এই যে সিটিগুলোতে মানে পাশে যেহেতু ওয়াক ডিস্টেন্স যেগুলো থাকে, ডাউন টাউন থাকে প্রতিটা কান্ট্রি, ডাউন টাউনটা অনেকটা দূরে। এই যে বাসে করে যাচ্ছে দেখতে পাচ্ছ, এখানে ট্রেন স্টেশনও আছে, এটা একটা ট্রেন স্টেশনও আছে, এই যে দেখতে পাচ্ছ ক্রুজ টার্মিনাল। তো এটা ট্রেন স্টেশনও আছে, এটা হচ্ছে স্টেশন, এই যে এটা বাস যাচ্ছে দেখতে পাচ্ছ। তো বন্ধুর ফ্রেন্ডের থ্রুতে শোনা যে এখানে থাকতে গেলে 400 থেকে 500 পাউন্ড, এখানে পাউন্ড চলে, সরি আজকে কোপ, সরি একটু ভুল বললাম। কিছু কিছু জায়গায় মানে মোস্ট অফ দ্য প্লেসেস দে টেক পাউন্ড ওনলি, বাট হিয়ার মানে এখানে কোবে এখানে চলে ইউরো। আমাদের দুটো পোর্ট আছে, ইউরো চলে, মানে ইউরো একটু কারেন্সি একটু কম, পাউন্ড যেহেতু অলমোস্ট ইন্ডিয়ান মানিতে 101 টাকা, মানে 101 রুপিস 102 রুপি চলে, এগুলো শেয়ারের উপর ডিপেন্ড করে। পাউন্ডটা একটু এক্সপেন্সিভ আর ইউরোটা একটু কম, তার থেকে কম হচ্ছে ডলার। তো এখানে অলমোস্ট 400-500 মানে পাউন্ড পে, সরি ইউরো পে করতে হয়, অলমোস্ট 30,000-40,000 রুপি, মানে বুঝতে পারছো। তো যাই হোক বন্ধুরা, আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখে ভালো লেগেছে তোমাদের। তো এই যে শিপ দেখতে পাচ্ছ, আরেকবার শিপটা দেখাই, এটা পোর্ট সাইড, এটা কাবানা আছে, এটা এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট, এটা পোর্ট সাইডে মানে এই সাইডে ভিউ দেখে। তো এই হচ্ছে শহরটার একটু দেখাই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ মেঘলা আকাশ, যতটা পেরেছি দেখাচ্ছি, থাক করে উঁচু হয়ে বাড়ি সব করেছে, এই একটা নতুন বাড়ি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে সব বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আর এরকমভাবে ওশিয়ান লাইফ বেঙ্গল বয়কে সাপোর্ট করতে থাকো, এরকম নতুন নতুন দেশে নতুন নতুন জায়গা ওশিয়ান লাইফ বেঙ্গল বয়ের সাথে যেতে থাকো বাড়ি বসে, তাও আবার বাংলায় ভিডিওগুলো দেখতে থাকো আর এরকমভাবে মজা নিতে থাকো। তোমরা সাপোর্ট করো, নিচে বেল আইকন আছে মানে থাম্বনেল আছে, ওখানে প্রেস করে দাও, সাবস্ক্রাইব করে নাও যারা যারা নতুন চ্যানেলে, আর যারা যারা পুরনো তারা ভিডিওটা শেয়ার করে দাও, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের দেখার সুযোগ করে দাও। আর সবাই মিলে লাইক কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর চলো আজকের জন্য বাই, সবাই ভালো থেকো, চাও ফর নাও।